আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো তিনি সারা জীবন থাকুন। কি বয়ানটা? তিনি সারা জীবন থাকুন। বুঝতেই পারছেন কথার সুরে কার কথা বলছি। আমাদের যে বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে, তার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কথা বলছি। তিনি সারা জীবন থাকুন। অর্থাৎ তিনি যখন ক্ষমতায় আসলেন তখন শেখ হাসিনার দল এবং পাশের ভারত এরা নানানভাবে অরাজকতা সৃষ্টি করে, গণ্ডগোল সৃষ্টি করে ওনার সরকারটাকে ব্যর্থ করে শেখ হাসিনাকে আবার আনার চেষ্টা করছিল। কিন্তু উনি পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন। কিছুতেই তাদের এই নীল নকশা সফল হইতে দেন নাই। সব ব্যর্থ হয়ে গেছে, বুঝলেন না? এবং তারা তো তাড়াতাড়ি ওনাকে তাড়াইতে চাইছিল, তাড়াতাড়ি ইলেকশন দিয়ে ওনাকে সরে যেতে বলছিল। আর একটা দল, বিশেষ করে ছাত্র সমর্থিত যারা ছাত্ররা, তারা বলছিল যে না, উনি একটা বিশেষ সময় পর্যন্ত থাকুন, দেশটাকে একটা বিশেষ পর্যায়ে উঠিয়ে তারপরে যান। এখন দেখা যাচ্ছে সময় যত গড়িয়ে যাইতে চায়, 7 মাস চলে গেল, এখন ওই আস্তে আস্তে দেশের শান্তি, ওনার যে কৃতিত্ব, ওনার কারিশমা, আন্তর্জাতিক কারিশমা, দেশীয় কারিশমা, সার্বিক কারিশমা দিবালোকের মতো ফুটে উঠছে। দেশে একটা শান্তি আসছে এবং ইন্ডিয়ার পক্ষের যে শক্তিটা, আওয়ামী পক্ষের শক্তিটা, এগুলো আস্তে 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 নিষ্পার মানে নিভে যাইতেছে, ধূলিসাৎ হয়ে যাইতেছে। এবং তাদের যারা দোসর ঘাপটি মেরে এই দেশে আছে, প্রকাশ্যে বা গোপনে বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন বিভাগে, তারাও চুপসে যাইতেছে, বুঝলেন না? এখন দেখা যাইতেছে যে একটা দল, বললাম না আগে শুধু ছাত্ররাই বলতো যে তিনি সারা জীবন থাকুন, সারা জীবন না, ওই কয়েকটা বছর থাকুন, এইরকম। এখন প্রকাশ্যে যত ইউটিউবার আছে, মৌলানারা আছে, একটু বুদ্ধি টুদ্ধি রাখে তারা আছে, আম জনতা সবাই বলতেছে না। কেউ কেউ বলতেছে 5 বছর থাকুক, কেউ বলতেছে 10 বছর থাকুক, এবং অনেকে বলতেছে উনি সারা জীবনই থাকুক। কারণ অধপাতিত দেশকে যেভাবে তিনি তুলে ধরছেন এবং এই 7 মাসে যে পর্যন্ত নিয়ে আসছেন, তার হাতে যদি বেশ কিছু বছর থাকে, এই বাংলাদেশকে, এই মালয়েশিয়া, তারপর ওই সিঙ্গাপুর বানাইতে ওনার তেমন একটা সময় লাগবে না। কাজেই আমরাও সবাই একমত যে তিনি সারা জীবনই থাকুক, 10 বছর 5 বছর না। তিনি বয়স্ক মানুষ, সবার মুরব্বী, দেশের একটা মুরব্বী তো তিনি। এই মুরব্বীটা সারা জীবন এই পদে থাকুক। ভালো থাকুন বন্ধুগণ।